ফেরেশতা জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় নবীর পাশে বসে আছে বরকতের আশায়। দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় নবীর পাশে বসে আছে। এমন সময় হোসাইন বাহির থেকে ভিতরে ঢুকে বলতেছে, নানু ভাই তুমি যতই ডাকো আজকে তোমার কাছে আমি যাব না। নবী দুই হাত বাড়ায় বললেন, কেন ভাই আমার দোষটা কি? বলে মায়ের কাছে খাবার চাইছে, মা বলে খাবার নাই। আমি তখন বলেছি আমার নানার কাছে যাব। মা চোখের পানি বের করে বলে, হোসাইন তুই জানিস না তোর নানা ক্ষুধার পেটে বসে আছে। নানা তোমার কাছে গিয়ে আমার কি লাভ হবে? এক দৌড়ে গিয়ে ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে কোলের মধ্যে বসে দাড়ির মধ্যে একটু হাত ঢুকায় বলে, নানার সাহাবী মাঝে মধ্যে তুমি নানার কাছে আসো, কি যেন গুদুর গুদুর করে কও। এরপরে তুমি ফসলান দিয়ে চলে যাও। আজকে যখন তোমারে পাইছি রে নানার সাহাবী, তুমি খাবার না দিলে আমি কিন্তু তোমাকে ছাড়ব। আল্লাহ নবী বলেন, সাহাবীরা শোনো, আমার হোসেন জিবরাইলকে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে বলতেছে খাবার না দিলে তোমাকে আমি ছাড়বো না। ফেরেশতা জিবরাইল এখন ওসমস করতেছে, কি বিপদে বললাম, এরকম ওসমস। আল্লাহ রাসূল করে বলতেছে, জিবরাইল এল কামান ইশারা, ইশারার দ্বারা কথা হয়, হয় কি হয় না? খালি মানে একজন সিগারেট খাবে কিন্তু যাই বসে আছে ওরই পকেটও আছে, ওই এখন সাইড থেকে তোলে কি করে, যেই তাকাছে তখন বুঝতে পারছে সিগারেট। কথা যাদের সবসময় হয়, 24,000 বার ফেরেশতা জিবরাইল নবীর কাছে আইছে, ধরে কোন সুবহানাল্লাহ। ইশারা বোঝেন না? আল্লাহ নবী ইশারা করে বলতে, জিবরাইল যে তোমার কোলের মধ্যে বসেছে তুমি ওসমস করতেছো তাকে তুমি চেনো? ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আপনার ছোট নাতি হোসাইন। রাসূল বলে, আমিও তো জানতাম ছোট নাতি। কি হয়েছে হুজুর? আল্লাহ নবী বলে, তাহলে শোনো, আমি নামাজের সাজদায় আছি, কোত্থেকে তোমার কলেজে বসেছে ও দৌড়ে এসে আমার পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। নমস্কার আরো জোরে কর। আমি নবী চমকে গেলাম, আল্লাহর নামাজের সাজদায় আছি আর ওর পিঠে চড়ে চল ঘোড়া চল ঘোড়া বলতেছে। না জানি আল্লাহ বেজার হয়ে যায়, নামাজ পড়া অবস্থায় একটা হাত দিয়ে যখন হোসেনকে পিঠ থেকে নামাবার চাই, এমন সময় নামাজের মালিক আল্লাহ ডাক বলে, হাবিব আমার ভয়ে আপনি হোসেনকে নামাবেন না, আপনি হোসেনকে চিনেন, আপনি শুনে নেন গো নবী, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনারে ঘোড়া বানাইছে এইটা আমি আল্লাহর দেখতে বড় ভালো লাগতেছে। নবী ডাকতে বলে, জিবরাইল আমি নবীরে ঘোড়া বানাইনি, যদি আল্লাহর ভালো লাগে তোমার কোলের মধ্যে বসেছে ওসমস করো কেন? সঙ্গে সঙ্গে জিবরাইল খামোশ হয়ে গেছে। ওরে বাবা রে, নবীরে ঘোড়া বানাচ্ছে, সেটা আমার খাওয়া আছে। কিন্তু হোসাইন একই কাণ্ড, দাড়ির মধ্যে হাত ঢুকায় বলে, খাবার না দিয়ে ছাড়বো না। জিবরাইল চিন্তায় পড়ে গেল, যে খাবার চাই সেই খাবার তো বুঝি না, তাহলে দিব কেমনে? আল্লাহ ডাক বলে, জিবরাইল তোমার কোলের মধ্যে যে বসে তোমার কাছে খাবার চাই সে যদি তোমাকে চিনতো, তুমি জিবরাইল ভুল করেও তোমার কোলের মধ্যে বসতো না। তোমার চেনে না রে জিবরাইল, দাহিয়াতুল কালবি মনে করে খাবার চাই, যে তোমার কাছে খাবার চাই জিবরাইল আমি আল্লাহ তার এত ভালোবাসি, জান্নাতের বাগানের আঙ্গুর তোমার ডান পকেট ভরায়া দিলাম। রাসূল বলেন, সাহাবীরা রে শোনো, আমার হোসেন জিবরাইলের কাছে খাবার চাওয়ার কারণে আমার আল্লাহ জান্নাতের বাগানের আঙ্গুর যখন ডান পকেট ভরায় দিয়েছে, ফেরেশতা জিবরাইল তো খাওয়ার কোনো চিন্তাই নাই, খাওয়ার অভ্যাসও নাই, এখন পকেট থেকে সব আঙ্গুর বের করে হোসেনের দুই হাতের মধ্যে দিয়া বলে, এই যে আঙ্গুর দিলাম খাও। হোসেন আঙ্গুরগুলো নিয়ে নানার কাছে বলতেছে, নানা কত বড় বেয়াদব, নানা এই সাবি কত বড় বেদব। মায়ের কাছে আমি শুনলাম তুমি না খেয়ে বসে আছো, তুমি নবী হয়ে না খেয়ে বসে আছো, আর তোমার সাহাবী পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে থাকে, এই বেদব যার খবরদার না আসে। নবী চমকে গেছেন, কে রে জিবরাইল আঙ্গুর পেল কোন জায়গায়? সুবহানাল্লাহ করেন না কেন? জিবরাইল কা করে ইশারা করে বলতে, নবী গো কোনো টেনশন করবেন না, আপনার হোসেনকে আল্লাহ এত ভালোবাসে, জান্নাতের বাগান আঙ্গুর আমার পকেটে ভরায়া দিছে। হোসেন বলে, না না তুমি কি মনে করছো আমি আঙ্গুর একলা খাবো?
ধরো নানা তুমি কয়েকটা নাও। নবীর হাতে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে, নানু ভাই একই মাহফিলে তিনজন বসে আছি, দুইজন যদি খায় একজন যদি তাকায় দেখে তাহলে কি এটা খাওয়ার আদব হয়? এই মনে করে হোসাইন ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবে বিশ্বাস করে হাতের মধ্যে জোর করে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে, নানার সাহাবী রে তুমি আমার মুরব্বী, নানা আমার মুরব্বী, তোমরা দুইজন না খাইলে আমি হোসাইন কিন্তু খাবো না। তোমরা দুইজন না খাইলে কিন্তু আমি হোসেন খাবো না। নবী ডাকতে বলে, এ সাহাবীরা, যে ফেরেশতা কোনোদিন খায় না সেই ফেরেশতাকে দাওয়াত দিয়ে হোসেন ধরেছে বায়না। ফেরেশতা জিবরাইল হাতের মধ্যে আঙ্গুর নিয়ে খালি বারবার তাকায় থাকে, খাওয়ার তো কোনো উপায় নাই। অনেকক্ষণ আঙ্গুর দেখার পরে হোসেন বলে, নানু ভাই এতক্ষণ কি বুঝলেন? আপনার সাহাবী একলা খাবার চাই, একলাই খাবার চাই, কিন্তু আমরা দুইজন আঙ্গুর নেওয়ার কারণে আফসোস আঙ্গুরের দিকে খালি তাকায় থাকে। দাও নানা দাও, তোমার আঙ্গুরগুলো ফেরত দাও, আমিও খাবো না। ও নানা ক্ষুধা পেটে থাকো কোনো সমস্যা নাই, কিন্তু কাউরে কষ্ট দিয়ে তার জিনিস আমরা কেমনে খাই? দাও নানা দাও, তোমার আঙ্গুর দাও, তোমার সাহাবীরে ফিরাই দেই। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল রে জিবরাইল, আমি আল্লাহ হোসেনকে এত ভালোবাসি, হোসেনের নানাকে এত ভালোবাসি, এই দুইজন মানুষের কারণে তোর হাতে যে আঙ্গুর দিয়েছে হোসাইন না চেনার কারণে আমি আল্লাহ তাআলা হারুত মারুতকে ফেরেশতা থেকে মানুষ বানায় দুনিয়াতে কত অকাম বদকাম করছে, তুই তো কোনো অকাম বদকাম না। ওই হাতের আঙ্গুর খাওয়ার পাওয়ার আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে শোনো, যেই হোসাইন ফেরেশতা জিবরাইলকে আঙ্গুর খাওয়ায়, যেই হোসাইন আল্লাহর জান্নাতের আঙ্গুর জিবরাইলের মাধ্যমে পায়, যে হোসাইন আমি নানাকেও জান্নাতের আঙ্গুর খাওয়াইছে, এখন বলো সেই হোসাইনকে তোমরা চিনো?